ফেসবুকের পে আউট ট্রান্সফার করার জন্য ডোকোসাইন কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো বন্ধুরা, ফেসবুকের পে আউট ট্রান্সফার ফর্মে কিভাবে আপনারা ডোকোসাইনের সিগনেচার দিবেন সেটাই আজকে দেখাবো। এই ভিডিওটা রিকোয়েস্টের ভিডিও, অনেকে আমাকে কমেন্ট করছেন ভাইয়া ডোকোসাইন একটা কিভাবে সাইন দেবো পে আউট ট্রান্সফার ফর্মে, তার একটা ভিডিও দেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি ফেসবুকের মেটা পে আউট ট্রান্সফার ফর্মে ডোকোসাইনের সিগনেচার দিবেন। তো বন্ধুরা, ভিডিও শেষে একটা চমক রয়েছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ বাংলাদেশ থেকে কিন্তু ডোকোসাইন অ্যাকাউন্ট খোলা যায় না। তো কিভাবে আপনারা বাংলাদেশ থেকে ডোকোসাইন অ্যাকাউন্টটা খুলবেন সেই প্রসেসটাও আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি বেশি কথা বলবো না, এখন সরাসরি আমি চলে যাব মূল ভিডিওতে। আমি মোবাইল স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করুন না ভিডিওটা। তো বন্ধুরা, আমি এখান থেকে চলে যাব হলো ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? যেহেতু মোবাইল থেকে দেখাচ্ছি, আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে আসছি আমি, আমার কিন্তু অলরেডি কিন্তু ডোকোসাইন অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করা ছিল। ডোকোসাইন অ্যাকাউন্টটা লগ ইন করা ছিল, এজন্য আমি কিন্তু সরাসরি হোম পেজে চলে আসছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখান থেকে কিন্তু ডেস্কটপ মোডটা অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাকে কাজ করতে সুবিধা হবে। তো এখন যেহেতু আমরা ডোকোসাইন হোম পেজে চলে আসছি, এখন আপনাকে যে মেটা পে আউট ট্রান্সফার ফর্মটা আপনি তৈরি করছেন ফেসবুকের জন্য, যে পিডিএফটা তৈরি করছেন, সেটা কিন্তু আপনাকে মানে এখানে আনতে হবে। তো এই জন্য আপনাকে সরাসরি করতে হবে, প্রথমে করতে হবে এখানে লেখা আছে গেট সিগনেচার। গেট সিগনেচারে ক্লিক করবেন, একটা নতুন মানে ট্যাব চালু হয়ে যাবে। এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে আপলোড। আপনাকে ওই পিডিএফ ফর্মটা এখানে কিন্তু আপলোড দিতে হবে আগে। আমরা এখান থেকে ডেস্কটপ ক্লিক করে এখান থেকে আমরা আগে আপলোড দিয়ে নেব পিডিএফটা। এখান থেকে আমরা আপলোড দিয়ে নিলাম, ঠিক আছে? আগে আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর এখানে একটা কাজ আছে আপনার, এখানে অ্যাড রিসিপিয়েন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আই এম অনলি দ্য সাইনার, এখানে ক্লিক করবেন। করার পরে এখান থেকে স্ক্রল করে সাইন লেখা আছে একদম নিচে, একদম নিচে দেখেন, এখানে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, পেজ লোড নিচ্ছে। তো এরপরে কিন্তু মূল কাজটা আমরা করব, ঠিক আছে? তো ডোকোসাইন ছাড়া কিন্তু আপনার পে আউট ট্রান্সফার করা অসম্ভবই বলা যায়, হয় না। অ্যাডোবসাইন ডোকোসাইনে দুইটা লাগে, তবে ডোকোসাইনটা সবাই ইউজ করে বেশি। তো এই যে আমি যে পে আউট ট্রান্সফারটা তৈরি করে রেখেছিলাম, ফেসবুকের পে আউট ট্রান্সফার পিডিএফটা তৈরি করেছিলাম, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এই ফর্মটা কিভাবে পূরণ করতে, এটার জন্য কিন্তু আমার একটা ভিডিও অলরেডি আছে, আপনারা জানেন। তো আমি আজকে দেখাবো শুধুমাত্র কিভাবে ডোকোসাইনে পিডিএফ ফর্মটা সিগনেচার করতে হয়, মানে ফেসবুকের ট্রান্সফার ফর্মটা সিগনেচার করতে হয়। তো এখানে স্ক্রল করে নিচে আসবেন, দেখেন সিগনেচারের ক্ষেত্রে আপনারা একটা ভুল করেন, সেটা কি জানেন? সেটা হলো এই যে সাইন হেয়ার, দেখেন এখানে কিন্তু সিগনেচার দিতে হয়। এই জায়গায় আসলে মূলত কয়টা সাইন লাগে এরকম একটা বিষয় কিন্তু আপনারা ভাবেন। মূলত এখানে কিন্তু দুইটা সাইনের জায়গায় কিন্তু একটা নামের সাইনই হবে। মানে অনেকে কিন্তু ভুল করেন যে এখানে একটা সাইন দেন এই জায়গা, এখানে একটা সাইন দেন এই জায়গা, মানে দুই জায়গায় দুইটা সাইন দেন। মূলত আপনার পে আউটের অ্যাডমিন আইডিটা এই যে দেখেন, ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর নেম এমডি লিটন, এবং নিচেরটাও কিন্তু আছে এমডি লিটন, অর্থাৎ এই এমডি লিটন নামটাই কিন্তু দুই জায়গায় সাইন হবে। এটা কিন্তু অনেকে ভুল করেন। তো এখন আমরা যেহেতু সাইন দেব, এখানে দেখেন পার্ট ওয়ানে কিন্তু সাইন হেয়ারে কিন্তু আপনার ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর নেম কিন্তু এমডি লিটন আছে, এবং পার্ট 2তেও কিন্তু সাইন হেয়ারে কিন্তু আপনারা দেখেন এই ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর নেম কিন্তু এমডি লিটন আছে। অর্থাৎ এই দুইটা সিগনেচার জায়গায়, মানে খালি জায়গায় সিগনেচার দিতে হবে, একই নাম দিতে হবে। এখন কিভাবে সিগনেচার দিবেন? অনেক কিন্তু সিগনেচার দেওয়ার ক্ষেত্রে করে কি জানেন, আপনার ছবি তোলার পর আপনার এটার পিএনজি আকারে রিমুভ করে তারপর কিন্তু এটা কিন্তু এখানে বসায়া সিগনেচার দেয়। এগুলো কোনো দরকার নাই, এগুলো কোনো ঝামেলার দরকার নাই। আমি কিভাবে দিই সেটাই দেখেন। তো এখানে কিন্তু ফিনান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেটর নেম দেওয়া আছে এমডি লিটন, এই যে এমডি লিটন দেওয়া আছে, আমরা এই সেম নেমটা হুব এখানে লিখবো। তো এখানে আমরা একটা ক্লিক করবো, ফার্স্টে ক্লিক করাবো, দেখেন সিগনেচার লেখাটা অপশন চলে আসছে, সিগনেচারে ক্লিক করব। এখন একটা অপশন চালু হয়ে যাবে, দেখেন এই যে এখানে অটোমেটিক যে নামটা আছে, এটা মূলত ডোকোসাইনের যে নামটা অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওই নামটা চলে আসে। তোমরা এটা বাদ দিয়ে দেবো, এটাকে আমরা রিমুভ করে দেবো, এখান থেকে সরিয়ে দেবো। এখন কিন্তু মূল নামটা ছিল কিন্তু এমডি লিটন। তো এম ডি স্পেস লিটন, LITON, এমডি লিটন। আমি জাস্ট দেখানোর জন্য লিখতেছি, ঠিক আছে? যেভাবে আছে ঠিক সেম টু সেম না ভাবে লিখতে হবে নামটা। এবং এখানে ইনিশিয়াল জায়গায় করতে হবে কি জানেন, এই জায়গায় তো ভুল করে। এখানে মূলত আপনার যেই কয়টা অক্ষর থাকবে নামে, যেই কয়টা অক্ষর থাকবে, মানে আমি বলতেছি যে কয়টা সেন্টেন্স থাকে, মনে করেন অনেকের নাম আছে এমডি লিটন খান, এমডি সাগর খান, প্রত্যেকটা নামের শুরুর অক্ষরগুলা বড় হাতের এখানে লিখতে হবে। যেমন এখানে হলো এমডি লিটন, তাহলে এম প্রথমে হলো এম, তারপরে হলো এল, এই দুটো বড় হাতে লিখতে হবে, এম এল। অর্থাৎ আপনার যে কটা নাম, যে নামটা যত বড় থাকবে প্রত্যেকটা নামের শুরুর বড় বড় অক্ষরগুলো এখানে লিখে দিবেন। এরপর হলো সিলেক্ট স্টাইল,
এই জিনিসটা চলে আসছে, অটোমেটিক চলে আসছে। এখন আমরা এটা অ্যাডভান্স সাইনে ক্লিক করব। দেখেন আমাদের সিগনেচারটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আসার পরে কিন্তু আমরা এখানে এটা অ্যাডজাস্ট করে নেব, আমাদের মতো করে বসিয়ে নেব, ঠিক আছে। আপনারা আপনাদের মতো করে বসাইবেন সুন্দর করে, যেন লেখাটা স্পষ্ট বোঝা যায়, ঠিক আছে। আমাদের কিন্তু একটা সিগনেচার দেওয়া হয়েছে, এখন কিন্তু আমাদের আরেকটা লেখার প্রয়োজন নাই। এখন আমরা এখানে ট্যাপ করলে অটোমেটিক এটা এখানে চলে আসবে, যখন ট্যাপ করলাম অটোমেটিক চলে আসছে। অর্থাৎ এই দুই জায়গায় একই সিগনেচার হবে, ঠিক আছে। বুঝতে পারছেন কিভাবে সিগনেচার দিতে হয়? তো মূলত এইভাবেই কিন্তু আপনার ডোকো সাইন দিয়ে আপনার সিগনেচার দিতে হয়। এরপরে কিন্তু ফিনিশ করতে হয়। ফিনিশ করার পরে আপনার সেখানে কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট চাইবো, সেই জিমেল অ্যাকাউন্টে আপনার পিডিএফটা চলে যাবে, জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সেন্ড দিবেন, তাহলে হয়ে যাবে। তো যেহেতু আমি দেখানোর জন্য করতে চাই, ফিনিশ করবো না, কারণ আমার একটা এনভেলপ নষ্ট হবে, আমার একটা সাইন নষ্ট হবে। আমি সাইন নষ্ট করবো না, কারণ এগুলো টাকা দিয়ে কিনতে হয়, ডলার খরচ করতে হয়। তো মূলত এইভাবেই কিন্তু ডোকো সাইনে সিগনেচার দিতে হয়। আপনার ফেসবুকের যে পিডিএফ ট্রান্সফার ফাইলটা আছে, মানে পে আউট ট্রান্সফার ফাইলটা আছে, সেটা কিন্তু এভাবেই কিন্তু ডোকো সাইন দিয়ে তারপর কিন্তু সাবমিট করলে কিন্তু আপনার পে আউট ট্রান্সফারটা ফেসবুক অ্যাকসেপ্ট করবে এবং আপনার পে আউট ট্রান্সফার খুব সহজে হয়ে যাবে। যাই হোক, আপনারা বুঝতে পারলেন কিভাবে ফেসবুকের পে আউট ট্রান্সফার ফর্মে ডোকো সাইনের সিগনেচার দিতে হয়। এখন কথা হলো ডোকো সাইনের ডোকো সাইন তো বাংলাদেশ থেকে খোলা যায় না, তো এটা খুলবেন কিভাবে? এটা কিন্তু কঠিন প্রশ্ন, এটা বোঝার বিষয়, একটু ভালো করে শুনুন। বাংলাদেশ থেকে ডোকোসাইন অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ যায় না বললেই চলে, কারণ হয় না। আমি নিজেও কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলি না। তো ডোকোসাইন অ্যাকাউন্টটা আপনি খুলতে পারবেন হলো বাহিরের দেশ থেকে। যদি বাহিরে আপনার সৌদি আরব বা ওমান, কুয়েত, কাতার কোনো দেশে যদি কেউ আপনার আত্মীয় স্বজন থাকে, ভাই বোরা থাকে, তাদের মাধ্যমে খুলিয়ে নেবেন। তা না হলে আপনি কিন্তু ডোকোসাইন অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলতে পারবেন না। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন, যেন আপনার বন্ধুরাও ডোকো সাইন কিভাবে সিগনেচার দিতে হয় সেটা যেন জানতে পারে। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।